নিয়ান্ডারথালরা প্রায় ৩৫,০০০ থেকে ৪ লাখ বছর আগে পৃথিবীতে বসবাস করত। বিবর্তনের দৃষ্টিকোণ থেকে তারা আমাদের নিকটতম আত্মীয়। আধুনিক মানুষের প্রজাতি হোমোস্যাপিয়েন্স নিয়ান্ডারথালদের সমসাময়িক হলেও কিছু শারীরিক ও জিনগত পার্থক্যের কারণে এদের পৃথক প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়। সাধারণত দুটি ভিন্ন প্রজাতির মধ্যে যৌন সম্পর্কের ফলে উৎপন্ন সন্তানরা কার্যক্ষম হয় না। তবে গবেষণায় দেখা গেছে অতীতে নিয়ান্ডারথাল ও হোমোস্যাপিয়েন্স একই সাথে বসবাস করত এবং একে অপরের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিল, যার ফলে আমরা আজকের মানুষ হিসেবে বিবর্তিত হয়েছি। তাহলে প্রশ্ন দেখা দেয় যে নিয়ান্ডারথালের সঙ্গে যৌন সঙ্গম কিভাবে আমাদের হোমোস্যাপিয়েন্সকে পুরোপুরি বদলে দিয়েছিল। জানবো সেসব কথা। পুরো ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। বাস্তবতা হলো মানুষের বিবর্তন কোনো সরল প্রক্রিয়া ছিল না, এটি ছিল অনেক বেশি জটিল এক প্রক্রিয়া। বিবর্তনের ধারায় আমরা দেখব যে প্রায় 10 লক্ষ বছর আগে আফ্রিকায় আগমন ঘটেছিল হোমো ইরেক্টাস প্রজাতির। হোমো ইরেক্টাস থেকে উৎপত্তি ঘটে হোমো হাইডেলবার্গেনসিস নামক এক নতুন প্রজাতির। এই প্রজাতি পরে ছড়িয়ে পড়ে এশিয়া ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে। এরাই যখন ইউরোপে যায় তখন নিয়ান্ডারথাল হিসেবে বিবর্তিত হয় এবং এশিয়ায় গিয়ে পরিণত হয় ডেনিসোভান প্রজাতিতে। আর এদের মধ্যে যারা আফ্রিকায় রয়ে যায় তারাই পরবর্তীতে পরিণত হয় হোমোস্যাপিয়েন্সে। বিবর্তনের এই ধারা দেখায় যে এক প্রজাতির উদ্ভব মানেই অন্য প্রজাতির বিলুপ্তি নয়, বরং প্রতিটি প্রজাতি একই সঙ্গে বসবাস করত। এই কারণে দেখা যায় প্রায় 1,20,000 বছর আগেও একসঙ্গে অন্তত 6টি হোমো প্রজাতির সহাবস্থান ছিল। তারা একে অপরের সাথে মিশত, আবার আলাদাও হয়ে যেত। কিছু সহাবস্থান ছিল সংঘাতময়, আবার কিছু ক্ষেত্রে ভিন্ন প্রজাতির মধ্যে সামাজিক ও পারিবারিক সম্পর্ক স্থাপন হতে দেখা যেত। এক গবেষণায় ইউরোশীয়দের ডিএনএ বিশ্লেষণ করে দেখা গেছে তাদের জিনোমের 1 থেকে 3% নিয়ান্ডারথালদের থেকে এসেছে। 2010 সালে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রথমবারের মতো নিয়ান্ডারথালের ফসিলের জিনোম সিকোয়েন্স বের করে আমাদের ডিএনএর সাথে তুলনা করেন। কিন্তু মজার বিষয় হলো এখন পর্যন্ত আফ্রিকায় নিয়ান্ডারথালদের কোনো ফসিল পাওয়া যায়নি। এর থেকে ধারণা করা হয় যে ইউরোপ ও এশিয়ায় তারা মূলত মিশেছিল হোমোস্যাপিয়েন্সের সঙ্গে। ধারণা করা হয় আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়ায় অভিবাসনের সময় হোমোস্যাপিয়েন্স ও নিয়ান্ডারথালদের মিলন ঘটে, তাও প্রায় 40,000 থেকে 60,000 বছর আগে। 2015 সালে আনুমানিক 37,000 থেকে 42,000 পূর্বের ইউরোপে পাওয়া প্রাচীনতম হোমোস্যাপিয়েন্সের জিন বিশ্লেষণ করে দেখা গেছে তার শরীরে 6 থেকে 9% নিয়ান্ডারথাল ডিএনএ রয়েছে। প্রথমে মনে করা হতো শুধুমাত্র ইউরোপ ও এশিয়াতেই নিয়ান্ডারথালদের জিন সংরক্ষিত আছে, কিন্তু পরে জানা যায় আফ্রিকান জনগোষ্ঠীর মধ্যেও কিছু নিয়ান্ডারথাল ডিএনএ রয়েছে। সম্ভবত আনুমানিক 20,000 বছর আগে কিছু হোমোস্যাপিয়েন্স যারা নিয়ান্ডারথালদের সাথে মিশেছিল তারা পুনরায় আফ্রিকায় ফিরে গিয়েছিল। এর ফলে সেখানে নিয়ান্ডারথালের জিন ছড়িয়ে পড়ে। গবেষণায় দেখা যায় নিয়ান্ডারথালদের থেকে আমরা যেসব জিন পেয়েছি সেগুলো আমাদের অভিযোজন ক্ষমতা বাড়িয়েছে। যেমন এসব জিন আমাদের ত্বকের সূর্যের আলোর প্রতি সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে, চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে এবং নতুন পরিবেশে খাপ খাওয়ানোর জন্য সহায়ক ভূমিকা পালন করে। এমনকি গর্ভধারণের সময় রক্তক্ষরণ প্রতিরোধ এবং অরক্ষিত গর্ভপাত রোধ করার মতো উপকারী জিনও নিয়ান্ডারথালদের থেকে আমরা পেয়েছি। কিছু জিন আমাদের দৈনন্দিন কার্যকলাপেও প্রভাব ফেলে, যেমন আমরা দিনের বেলায় বেশি সক্রিয় থাকবো না রাতে, এমনকি বিষণ্ণতা ও নিকোটিন আসক্তির প্রবণতার সাথেও নিয়ান্ডারথাল ডিএনএর সম্পর্ক রয়েছে। যদিও নিয়ান্ডারথালদের কিছু জিন হয়তো অতীতে আমাদের জন্য উপকারী ছিল, এখন নেই। সেসব জিন বরং বর্তমানে ক্ষতির কারণ হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ এক ধরনের জিন যা রক্ত জমাট বাঁধার হার বাড়ানোর জন্য দায়ী, যা অতীতে দ্রুত ক্ষত নিরাময়ে সহায়ক ছিল, কিন্তু বর্তমান সময়ে এটি রক্ত জমাট বাঁধা ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে ক্ষতির কারণ হচ্ছে। আরও একটি গবেষণায় দেখা গেছে যাদের শরীরে নিয়ান্ডারথাল জিন প্রবল তারা করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রমণে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা
2 থেকে 4 গুণ বেশি দেখা যায়। অবশ্য এটি এখন নিশ্চিত হওয়া যায়নি নিয়ান্ডারথাল ও হোমোস্যাপিয়েন্সের মধ্যে সম্পর্ক স্বেচ্ছায় হয়েছিল নাকি জোরপূর্বক। তবে 2017 সালে পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির একজন নৃতত্ত্ববিদ নিয়ান্ডারথালের দাঁতের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়ার অস্তিত্ব খুঁজে পান, যা আমাদের মুখের ভেতরেও পাওয়া যায়। ধারণা করা হয় নিয়ান্ডারথাল ও হোমোস্যাপিয়েন্স একে অপরকে চুম্বনের মাধ্যমে এটি ছড়িয়েছে। এমনকি কিছু বিজ্ঞানী মনে করেন নিয়ান্ডারথাল ও হোমোস্যাপিয়েন্সরা যৌন সংক্রামক রোগ যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ও হারপিস একে অপরের মধ্যে ছড়িয়েছিল, যা সম্ভবত নিয়ান্ডারথালদের বিলুপ্তির একটি কারণ ছিল। বিজ্ঞানীরা মনে করেন নিয়ান্ডারথালরা একেবারে বিলুপ্ত হয়নি, বরং তারা ধীরে ধীরে হোমোস্যাপিয়েন্সদের মধ্যে মিশে গেছে। যেহেতু নিয়ান্ডারথালদের জনসংখ্যা কম ছিল, তাই তারা হোমোস্যাপিয়েন্সদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এভাবে নিয়ান্ডারথালদের স্বতন্ত্র প্রজাতি হিসেবে অস্তিত্ব শেষ হয়ে গেলেও তাদের জিন আজও আমাদের মধ্যে বহমান। অর্থাৎ এক অর্থে বলা যায় নিয়ান্ডারথালরা পুরোপুরি বিলুপ্ত হয়নি, তারা এখনো বেঁচে আছে আমাদের মধ্যেই।